গলদ মশলা আছে, বহুত আছে। তুই এনে কাম গুরুত্বপূর্ণ। স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর মুখ সাইতে পারিব না, বা মানুষ না থাকিলে স্বামীর গোসল দিতে পারিব না। কথা বুঝতে কিনা? যদি স্বামী মারা যায়, স্ত্রী জীবিত থাকে, স্বামীর লাশ স্ত্রী সাইতে পারিবে না, এবং হন পুরুষ ফানে গেলে স্ত্রী গোসল দিতে পারিবে না। আর কথা আমরা বুঝছেন না? স্বামী মারা গেলে স্ত্রী স্বামীর চেয়ারও সাইতে পারিব, হন পুরুষ ফানে গেলে গোসলও দিতে পারিব। কথা বুঝতে পারি কিনা? দলিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের আগে ওসিয়ত করে গিয়ে হয়ে গিয়ে ইসলামের প্রথম খলিফা, পৃথিবীর প্রথম মুসলমান, দুনিয়ার সমস্ত মুসলমানের ইমান এক ফাল্লা দিলে আবু বকরের ইমানের সমান নইব। এত ইমানদার আবু বকর সিদ্দিক ওসিয়ত করে গিয়ে মৃত্যুর আগে হয়তো আয় যদি মারা যায় আর স্ত্রী আরে গোসল দিব। সুবহানাল্লাহ। এখন গোসল দিব, স্ত্রী গোসল দিব। তলি বুঝা গেল স্বামী মারা গেলে স্ত্রী চেয়ারও সাইতে দিব, গোসলও। এখন যদি স্ত্রী মারা যায়, স্বামী জীবিত আছে, স্ত্রী মারা গিয়ে স্বামী জীবিত আছে, এখন গোসল দিতে পারিব না। কথা বুঝতে পারি কিনা? স্বামী জীবিত আছে, স্ত্রী মারা গিয়ে এখন এই স্ত্রীর গোসল স্বামীয়ে দিতে পারিব না, এই স্ত্রীর মুখ স্বামীয়ে সাইতে পারিব না। শরীয়তের মশলা, স্বামীয়ে স্ত্রীর মুখ সাইতে পারিব, তবে গোসল দিন নারিব। কি দিন নারিব? গোসল দিন নারিব। স্ত্রী মারা যাওয়ার পরে স্ত্রীর শরীরে স্বামীর টাচ করিতে নয়, স্পর্শ করিতে নয়। কারণ স্ত্রী মারা যাওয়ার পরে স্বামীর বৈবাহিক সম্পর্ক বাকি আছে, বিবাহের সম্পর্ক বাকি আছে। তারপরে স্বামী স্ত্রীর ভিতরে যে একখান সম্পর্ক আছিল ইয়ান বাই গিয়ে, কথা বুঝতে কিনা? বিয়ে বাকি আছে, প্রেমর ভালোবাসার যে সম্পর্ক আছে ইয়ান কি গিয়ে। আর সমাজত অনেকে হয় বহুত উজু তারা তুলনি, হয়তো বিয়ের মরণের পরে বিয়ে বাই যে গই, ইয়ান কথা ঠিক নয়। বিয়ে ঠিক তাইব। আচ্ছা, বিয়ে ঠিক ন থাকিলে স্ত্রী মারা, স্বামী মারা গেলে স্ত্রী গোসল কা দিতে, কথা বুঝেন না? ভাল্লা এবার তো ফরফুরুষ বিয়ে, তো ফরফুরুষরে দরন তো জায়েজ নেই। তাহলে বুঝে গেল বিয়ে বাকি আছে, বিয়ে কি আছে, কিন্তু বৈবাহিক সম্পর্ক কেউ গিয়ে বিনষ্ট হয়ে, প্রেম ভালোবাসার সম্পর্ক আদান প্রদান ইয়ান কি হয়ে নাই। এটার লাই মুখ সাইতে দিব, কিন্তু গোসল দিতে না। কি দিন নারিব? ইয়ান দেখা প্রশ্ন হইব। হয়তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের স্ত্রী ফাতেমারে গোসল কেন দিল? হাদিস আছে, কথা বুঝতে কিনে? নিজের স্ত্রী ফাতেমারে গোসল কেন দিল? ইয়ান দুয়েন রওয়ায়াত ফাজার। একখান হইলে গোসল দিয়ে মানে দরিয়ের ডলি দিয়ে দেন, গোসল করিবার ব্যবস্থা করে দিই। কথা বুঝতে কিনা? গোসল আল্লাহ পানির দরকার, সাবানের দরকার, ফরদার দরকার, খাইটার দরকার, ইনের ব্যবস্থা করে দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে গোসল হনে দিন। হাদিসের কিতাবর টিকেট লেখা আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসলের সরঞ্জামর সরবরাহ করি হযরতে উম্মে আইমান জিবে আল্লাহর নবীর লালন পালন করি নেককার মাইয়া ভুয়া ইবেই ফাতেমারে গোসল দিয়ে। সুবহানাল্লাহ। কথা বুঝতে আর কিনা? কিন্তু ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল এই তিন মুজাহাবর ইমাম হয়ে দেয় স্ত্রী মারা গেলে স্বামীরে, স্বামী মারা গেলে স্ত্রী গোসল দিতে দিব, মুখ সাইতে দিব, কফনও দিতে দিব। হানফি মুজাহাব মতে স্ত্রীর মুখ সাইতে দিব, কিন্তু গোসল কফন ফরেন দিব। এখন একখান প্রশ্ন হইব, হনে এন একখান জায়গাত গিয়ে
যে জায়গা মাঝে মাইয়া ফোয়ারে গোসল দিবার লক্ষণে কে নাই? জামাই আছে তো জামাইয়ে গোসল দিন না পারলে খন দিব, খন মাইয়ে ফোয়া নাই, গোসলের ব্যবস্থা নাই। ওই ফারে না ফারে এন্ডুলে ফারে না ফারে এন্ডুলে পরিস্থিতির শিকার ওই ফারে না পারি আরা ফারি, তখন কেন করিব? ফেকার কিতাব লেখা আছে, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে মাহমুদিয়া, ফেকার কিতাব, ফতোয়ার কিতাব, এই কিতাব লেখা আছে এই মাইয়া ফুয়া মৃত্যুবরণ করে মাইয়া ফুয়ার হন মুহরমা তাইলি জিবেল্লায় বিয়ে শাদী চিরতরে হারাম। বাই সাসা বাইহুত নিজের সন্তান এই জাতীয় যারা চিরতরে বিয়ে হারাম, তারা গোসল ন দিব, তৈয়ামম করাই দিবে। কি করাই দিব? এই মশলাইন জানার দরকার আছে না নাই? আছে না? গোসল ন দিবে কি দিব? দেয় তৈয়ামম করাই দিব। তৈয়ামম কেন করে? ইন আজিয়া নকই বেকেনে কুয়ার কই অনাথ শিখিল আবরে বিয়ে ইন বৌদ্ধর মসজিদে থই তৈয়ামম করাই দিব, গোসল ন দিব। যেহেতু পুরুষে চিরতরে হারাম হইল, এই পুরুষে হন মাইয়া ফুয়ার স্বতন্ত্র জায়েজ নেই। কথা বুঝতে কি না? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারত সাহাবী গজাইরা আল্লাহর নবীর হাসে, হদিয়া রাসূলুল্লাহ আতুন তো এগাজা মার খেদমত করা পরে, আসা যাওয়া করা পরে মার রোমত ঢুকতে অনুমতি লাইবে না ইয়া রাসূলুল্লাহ? সুবহানাল্লাহ। আর হড়ে ইসলাম হড়ে ওয়াল মাহফিলে তত্তিন যাই, আমল নেই। হদিয়া রাসূলুল্লাহ আই তো মার খেদমত করি, এখন মার রোমত আতুন প্রায় সময় ঢুকা পড়ে, এখন আই যদি মার রোমত ঢুকি অনুমতি লাগবে কিনা? আল্লাহর পয়গাম্বর হতে অবশ্যই অনুমতি লাগবে। সুবহানাল্লাহ। সাহাবী আবার প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ মাই ফানি লেডা খে যা পরে, কাপড় পরিধান করাই দিয়া পরে, আরো খেদমত করা পরে, ওষুধ খাবাই দিয়া পরে, বারবার যা পরে, বারবার যা পরে, তখনও অনুমতি লাগবে? আল্লাহ রসুল বলে হ্যাঁ। সুবহানাল্লাহ। সাহাবী আবার উল্টা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ বারবার অনুমতি লাইব? আল্লাহ নবী এইবারে কি জবাব দে রসুলে? তোমার মাকে তুমি যদি উলঙ্গ দেখতে চাও তাহলে তোমার অনুমতির দরকার নাই। কথা বুঝেছেন কি নে? আমরা কোথায়? ইসলাম কোথায়?